নামাজের দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। হযরতে আবী হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা হচ্ছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে বর্ণনা করতেছেন, ওয়াজ করতেছেন, বয়ান দিচ্ছেন। হঠাৎ করে আমার নবী সাহাবীদের কাছে একটা প্রশ্ন করলেন, এই আমার সাহাবীরা শোনো, তোমাদের কারো ঘরের পাশে যদি একটা নদী থাকে অথবা একটা পুকুর থাকে, ওই পুকুরে তুমি যদি দৈনিক 5 বার গোসল করো, আমাকে বলো তোমার শরীরের মধ্যে ময়লা থাকবে কিনা? সুবহানাল্লাহ বলে। আর কোন মানুষের ঘরের পাশে একটা নদী আছে অথবা পুকুর আছে, সেটাতে যদি ওই ঘরের মালিক দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা আপনারা বলেন তার শরীরের মধ্যে আর ময়লা থাকবে? থাকবে? থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকার কথা না। আমার নবী এরপরে বলা আরম্ভ করে দিলেন, ও আমার সাহাবারা শুনো, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, তার শরীর দেখে আমার আল্লাহ গুনাহগুলো মুছে দিবে। ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি 5 বার গোসল করলে শরীরের মধ্যে ময়লা থাকে না, আর নামাজি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না, নামাজের মাধ্যমে তার গুনাহগুলো ঝরে ঝরে ওই বান্দাকে আল্লাহ পবিত্র বানিয়ে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? সেজন্য শায়ের বলেন, জান্নাত মে মাকা আপনা বানাতি হে নামাজি, মসজিদ মে পড়ে শৌক সে যাতি হে নামাজি, সোনা ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, নামাজ পেয়েছি কার জন্য? নবীর জন্য। নামাজ পেয়েছি কার জন্য? আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কিভাবে পড়বো সেটা আল্লাহ কোরআনে বলে নাই, সেটা আমরা নবীর থেকে শিখেছি। কথা বলেন ঠিক কিনা? বলেছিলাম আমার নবীর প্রেম নিয়ে নামাজ পড়বে, ওই নামাজ আল্লাহ কবুল করে আমার নবীর সামনে বেয়াদবি করে সিজদা দিতে দিতে কপাল কালো করলেও ওই সিজদা আমার আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার নবী কলিজার টুকরা সাহাবীরা কেমন পাগল পারা ছিলেন, আমার নবী দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন আমার নবী যেই শহরে তাশরীফ এনেছেন সেটার নাম মক্কায়ে মুআজ্জামা। আমার নবী মক্কায়ে মুআজ্জামায় দ্বীন যখন প্রচার করতে বের হলেন, আবু জাহেল না আমার নবীকে চিনে নাই, আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করেছে। আমার নবী যখন নামাজের নিয়ত করতেন, আমার নবীর বৌনি মুবারকের উপরে উঠে নারী বুড়ি আবু জাহেলরা তুলে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আল্লাহর যখন আদেশ হলো, আমার নবী মক্কায়ে মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করলেন। মদিনা শরীফে যখন আমার নবী গেলেন, মদিনা শরীফ থেকে দ্বীন ইসলামের প্রচার হচ্ছে, দ্বীন ইসলামের সূচনা যখন মদিনা শরীফ থেকে সর্বাঙ্গে পৌঁছে যাচ্ছে, ওই টাইমে হঠাৎ করে আমার নবী ডাক দিলেন, উহুদের ময়দান কায়েম হবে, উহুদের ময়দান কায়েম হবে। ওই ময়দানে তোমরা কারা কারা যাবে আমি নবীকে একটু দেখিয়ে দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দান, যে ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কাফিরের আঘাতে
আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে। আমার বাবারা, আপনারা বলেন, মানুষের রক্ত খাওয়া হালাল না হারাম? বরকত বলেন, হালাল না হারাম? আমার নবী উহুদের ময়দানে অবস্থান করছিলেন। হঠাৎ করে আমার নবীর দন্দন মুবারক যখন শহীদ হয়ে গেল, আমার নবীর এই দন্দন মুবারক, যে দন্দনটা শহীদ হয়েছে, সেখান থেকে খুন মুবারক যখন বের হয়ে পড়তেছে, আমার নবীর পাশে আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে মালিক বিন সিনান ছিলেন। মালিক বিন সিনান আমার নবীর দিকে চেয়ে আছে। মালিক বিন সিনানের চোখের পানি পড়তেছে। যে নবী না হলে আল্লাহ এই আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, আমরাও আসতাম না। আজকে নবী ইসলামের জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য উহুদের ময়দানে আসলেন। আমার নবীর উপরে আঘাত আসলো, আমার নবীর দন্দন মুবারক শহীদ হলো। মালিক বিন সিনান আমার নবীর দিকে চেয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? মালিক বিন সিনান বলতেছে, আমার নবীর জবান মুবারক থেকে রক্ত মুবারক, খুন মুবারক পড়তেছে। এই খুন মুবারক যদি উহুদের ময়দানে পড়ে, আমার আল্লাহ আর এই জমিন রাখবে না, ফেরেশতার মাধ্যমে জমিন উল্টিয়ে দিবে। মালিক বিন সিনান আমার নবীর রক্ত মুবারক যখন টপ টপ করে জমিনের মধ্যে পড়ে, এই টাইমে মালিক বিন সিনান তার দুই হাত বসিয়ে দিলেন। আমার নবীর খুন মুবারক গুলা মালিক বিন সিনানের হাতের উপরে পড়ল। আমার নবী অল্প কিছুক্ষণ পরে জিজ্ঞেস করতেছে, মালিক বিন সিনান, আমি নবীর উপরে আঘাত এসেছিল, আমার থেকে খুন মুবারক বের হয়েছে, ওই জমিনে তো রক্ত দেখতেছি না, ওই রক্ত মুবারক গুলা কোথায় কোথায়? মালিক বিন সিনান আমার নবীর দিকে ছেড়ে চেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিক বিন সিনান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই রক্ত মুবারক আপনার থেকে বের হয়েছে, এগুলা তো সাধারণ রক্ত মুবারক নয়। সুবহানাল্লাহ বলেন না? বলে, আপনার থেকে যখন খুন মুবারক বের হচ্ছে, আমি মালিক বিন সিনান আমার হাত বসিয়ে দিয়েছিলাম, নবীজি সেগুলো আমি হাতের মধ্যে নিয়ে কোথায় রাখবো, কোথায় রাখবো? জমিনে রাখলে আল্লাহ যদি এই জমিনটা উল্টিয়ে দেয়, আমার মধ্যে ভয় কাজ করছিল, রাখার মতো কোনো জিনিস আমি না পেয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুন মুবারক গুলো আমি মালিক বিন সিনান পান করে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি। আমার নবী মালিক বিন সিনানের দিকে মুচকি মুচকি হাসি দিয়ে তাকাচ্ছি। বলে, মালিক বিন সিনান, তুমি মূলত আমি নবীর রক্ত মুবারক পান করো নাই, তুমি তো জান্নাতের শরবত পান করে দিয়েছো। আজকের তারিখ থেকে তোমার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছে। আমার রক্ত মুবারকের বদলায় আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সেজন্য তো শায়ের বলেন, নবী ছাড়া নাই সাহারা, জানো তুমি নবী মোহনি মোহনি নবী নবী ছাড়া। আরে খন্দকের ময়দানে মিলেমিশে তাকে চাইবে মাটি, মাটিরই বোঝা মাথায় বহন করছেন মদিনা নবী ছাড়া নাই। নবী ছাড়া কোন সাহারা আসেনি? বলেন না, আসেনি? নাই নাই। ওই উহুদের ময়দানে আমার নবী যখন সাহাবীদেরকে বলেছিল কারা কারা উহুদের ময়দানে যাবে, একজন সাহাবী হাত তুলেছিল, যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নাম কি বললাম? হানজালা। নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র নতুন বিবাহ করেছে, 2 দিন হয়েছে, অর্থাৎ যেদিন বাসরঘর হবে সেই দিন আমার নবী ডাক দিলেন, কারা কারা উহুদের ময়দানে যাবে। হানজালা দৌড়ে এসে লাইনে দাঁড়িয়ে গেল।
আমার নবী হানজালাকে বের করলেন, বলে হানজালা আজকে বিয়ে করেছো, তোমার উপরে স্ত্রীর হক আছে, তুমি যদি উহুদের ময়দানে চলে যাও, সেখানে যদি শাহাদাত বরণ করো, তোমার স্ত্রী তোমার হক থেকে মাহরুম হবে। ও হানজালা তুমি যেতে পারবে না, যাও যাও বিবির কাছে চলে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হানজালা বিবির কাছে চলে গেলেন। রাত যখন গভীর হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউয়ের চেহারা দেখার জন্য বাসর ঘরের মধ্যে ঢুকলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিবির সাক্ষাৎ হলো, মোলাকাত হলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গোসল ফরজ হলো। কি ফরজ হলো? গোসল ফরজ হলো। হঠাৎ করে ওই টাইমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে খেয়ে যেন বলা বলে আরম্ভ করে দিল। উহুদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছে। উহুদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমে নিজের বউকে ফেলে দিয়ে ঘরের দেওয়ালের মধ্যে তরবারি ছিল, ওই তরবারি হাতে নিয়ে আমার নবী কই, আমার নবী যদি শাহাদাত বরণ করে ইসলামের বাতি নিভে যাবে, না 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 আমি মানতে পারি না। তাড়াতাড়ি বউ দৌড় দিলেন, সামনে দাঁড়ালেন। স্বামী স্বামী আপনার যদি উহুদের ময়দানে যেতে হয় 2টা মিনিট অপেক্ষা করেন, আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল এটা অবশ্যই করতে হয়। ও স্বামী আমি পাশের কূপ থেকে আপনার জন্য পানি এনে দিচ্ছি, আপনি একটু করে অপেক্ষা করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তুমি পানি আনতে আনতে উহুদের ময়দানে তো কাফেররা সবকিছু শেষ করে দিবে, এই টাইমে আমার গোসলের দরকার নাই। হানজালা নিজের বউকে এক সাইডে ফেলে দিয়ে আল্লাহর নবীর মহব্বতে উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। এত আস্তে বলেছেন, আচ্ছা জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। একটা কথা মনে রাখবেন, যারা জিহাদের ময়দানে শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদেরকে গোসল দেওয়া হয় না, সেভাবে দাফন করে দেওয়া হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। হঠাৎ করে ওই উহুদের ময়দানের পাশে একজন বৃদ্ধ, একজন মহিলা বড় পর্দাওয়ালি সুন্দর করে আমার নবীকে খুঁজতেছে। সুবহানাল্লাহ বলেন না। কাকে খুঁজতেছে? নবীকে। হঠাৎ কয়েকজন সাহাবীর চোখে ওই মহিলার দৃশ্য যখন পড়ল, তারা জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন? বলে আমি এসেছি আল্লাহর নবীর সাথে একটু দেখা করার জন্য। সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবীর সাথে দেখা করা যাবে না, এই উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে, আর আপনি আসছেন আল্লাহর নবীর সাথে দেখা করতে। বলে আমার যে কোনো উপায়ে হোক আমার নবীর সাথে দেখা করতেই হবে। সাহাবীরা নিয়ে গেলেন আমার নবীর কাছে। ওই বিবি বলা আরম্ভ করে দিলেন, ওই মহিলা বলা আরম্ভ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে, তবে এই কথাগুলা সাহাবীদের সামনে বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদের থেকে সরে একটা পাথরের উপরে বসলেন। ওই মহিলা বলা আরম্ভ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথমে যাকে যুদ্ধে আসতে দেন নাই ওই হানজালার বিবি আমি। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। বলে নবী আপনারা উহুদের ময়দানে ছিলেন, খেয়ে গুজব রটিয়ে দিয়েছে, আপনি নবী শাহাদাত বরণ করেছেন, আমার স্বামী সেদিন আমার সাথে ছিল, তার উপরে ফরজ গোসল ফরজ হয়েছিল। আমার স্বামী আপনি নবীর কথা শুনে গোসলের জন্য চেহারা থেকে তরবারি নিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আমার স্বামী এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। বলে নবীজি আপনার যদি সুযোগ হয় আমার স্বামীকে একটু গোসল করিয়ে তারপর দাফন করিয়ে। সুবহানাল্লাহ বলেন না।
আমার নবী এবার সাহাবীদেরকে নির্দেশ দিলেন, এই আমার সাহাবীরা, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের লাশ মুবারক গুলাকে এক জায়গায় রাখো। সব লাশ মুবারক গুলা যখন এক জায়গায় রাখলো, আমার নবী বলে, এবার গণো তো কয়জন শাহাদাত বরণ করেছে। গোনা যখন আরম্ভ করলো, দেখা যায় 69 জন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে 70 জন শহীদ হয়েছে, কিন্তু আমরা লাশ পাচ্ছি 69 জনের, একজনের লাশ আমরা পাচ্ছি না। হঠাৎ করে আমার নবী সাহাবীদেরকে থামিয়ে দিলেন। আমার নবী আসমানের দিকে চেয়ে আছেন। আমার নবী মুস্কি মুস্কি হাসা আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্পক্ষণ আগে আপনি নবীর দান্দার মুবারক শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 69 জন সাহাবী মরদের মুজাহিদের লাশ আপনি নবীর পাশে আছে, আপনি নবী তাবাসসুম ফরমাচ্ছেন, কারণ কি? আমার নবী বলে, এই আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা লাশ গুনতেছো 69টা, হানজালার লাশ তোমরা খুঁজে পাচ্ছ না। আমি নবী দেখতেছি হানজালা আমি নবীর মুহাব্বতে যুদ্ধের ময়দানে এসেছিল, গোসল করতে ভুলে গিয়েছে। আর আমি নবী দেখতেছি আমার হানজালার জীবনের শেষ বছর আসমানের 70,000 ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আসমানের মধ্যে গোসল দিচ্ছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিন্দাবাদ। কোথায় গোসল দিচ্ছে? আসমানে। হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরটা বড় খুশি হয়ে গেল। অল্পক্ষণ পরে আসমান থেকে আল্লাহর কুদরতের ফেরেশতা হানজালার লাশ মুবারক উহুদের ময়দানে রেখে দিল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী হানজালার লাশ মুবারক আমার নবী চাচা আমির হামজার বডি মুবারকের পাশে রাখলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, আমার নবী বলেছে হামজাকে আসমানের ফেরেশতারা গোসল দিয়েছে, আর আমরা দেখতেছি ফেরেশতারা যে আসমানে গোসল দিয়েছে তার নমুনা আমরা জমিনে দেখতেছি। হানজালার দাড়ি মুবারক বেয়ে বেয়ে এখনো তরতাজা পানি ঝরতেছে। নবীর মহব্বতের দরকার আছে না নাই? কেমন সাহাবী যারা নিজে নতুন বউকে ফেলে ওই জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবন কুরবান দিয়েছেন একমাত্র ইসলাম তাকে কায়েম করার জন্য। জুরমান সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলেন, তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর। সুবহানাল্লাহ বলেন না? আমরা মিলাদুন নবী করতেছি, আমাদের এমন অনেক বন্ধু আছে যাদের খারাপ লাগে, আছে না নাই? হ্যাঁ, তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালো ভাষা পেলে আমার কিসের ভর। তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালো ভাষা পেলে আমার কিসের ভর। সুবহানাল্লাহ। হাসি মুখে তোমার প্রেমে ঘন্টা দিতে রাজি রে। নবীর প্রেমে যদি জীবনও দিতে হয় আমরা দিতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ।